সংক্ষিপ্ত মহাভারত বনপর্বে আজকের পর্ব যুধিষ্ঠির ও ভীমের কর্তব্য নিয়ে আলোচনা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রৌপদীর কথা শুনে ভীমের মনে ক্রোধ জেগে উঠল। তিনি দীর্ঘশ্বাস নিয়ে যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, দাদা, আপনি সৎপুরুষোচিত ধর্ম অনুকূল রাজার কর্তব্য পালন করুন। আমরা যদি ধর্ম, অর্থ ও কামে বঞ্চিত হয়ে এই তপবনে পড়ে থাকি তাহলে আমাদের কী লাভ হবে? দুর্যোধন ধর্ম, সরলতা অথবা বল পৌরুষের সাহায্যে আমাদের রাজ্য জয় করেনি। কপট দূতে সে আমাদের প্রতারণা করেছে। আমরা তাদের যতই ক্ষমা করেছি ততই তারা আমাদের অক্ষম ভেবে দুঃখ দিয়ে চলেছে। এর থেকে ভালো ছিল কোনো প্রকার ইতস্তত না করে যুদ্ধ করা। নিষ্কপট হয়ে যুদ্ধ করে আমরা যদি মারাও যাই তাও ভালো, তাতে আমাদের অমরলোক প্রাপ্তি হবে। আর যদি আমরা ওদের পরাজিত করে পৃথিবীর রাজা হই তা হলেও আমাদের কল্যাণ হবে। আমরা ধর্মে স্থিত আছি। আমরা চাই আমাদের যশ অক্ষুণ্ণ থাকুক এবং কৌরবদের শত্রুতার প্রতিশোধ নেই। তাহলে এখন প্রয়োজন হলো আমাদের যুদ্ধ ঘোষণা করা। মানুষের শুধুমাত্র ধর্ম বা শুধু অর্থ বা শুধু কাম নিয়ে কালযাপন করা উচিত নয়। এই তিনটি এমনভাবে করা উচিত যাতে এগুলির মধ্যে কোনো অসামঞ্জস্য না হয়। এই বিষয়ে শাস্ত্রাদিতে স্পষ্টভাবে বলা আছে যে দিবসের প্রথম ভাগে ধর্ম আচরণ, দ্বিতীয় ভাগে ধন উপার্জন এবং সায়নকালে কাম উপভোগ করা উচিত। আমরা সকলেই ভালোভাবে জানি যে আপনি নিরন্তর ধর্ম আচরণে ব্যাপৃত থাকেন। তা সত্ত্বেও সকলে আপনাকে বেদমন্ত্রের সাহায্যে কর্ম করার পরামর্শ দেন। দান, যজ্ঞ, সৎপুরুষগণের সেবা, বেদ অধ্যয়ন ও সরলতা এগুলি মুখ্য ধর্ম। কিন্তু মহারাজ, মানুষের অন্য সব কিছু থাকলেও অর্থ না থাকলে ধর্ম আচরণ সম্ভব নয়। জগতের আধার ধর্ম এবং ধর্মের থেকে শ্রেষ্ঠ কোনো বস্তু নেই, কিন্তু সেই ধর্ম আচরণ অর্থের দ্বারাই হয়। ভিক্ষাবৃত্তির দ্বারা উৎসাহহীন হয়ে বসে থাকলে ধন পাওয়া যায় না। ধর্ম আচরণ করলেই তা পাওয়া যায়। ব্রাহ্মণ ভিক্ষা করেও তার জীবিকা নির্বাহ করতে পারেন, কিন্তু ক্ষত্রিয়ের ক্ষেত্রে তা নিষিদ্ধ। তাই আপনাকে পরাক্রম দ্বারাই সেই ধন প্রাপ্তির উদ্যোগ করতে হবে। আপনি আপনার ক্ষত্রিয় ধর্ম স্বীকার করে আমাকে এবং অর্জুনকে নিয়োগ করে শত্রু সংহার করুন। শত্রুদের পরাজিত করে আপনি যে ফল পাবেন তা কখনোই নিন্দনীয় হবে না। প্রজা পালনই আপনার সনাতন ধর্ম। আপনি যদি ক্ষত্রিয়োচিত ধর্ম পরিত্যাগ করেন তাহলে আপনি হাস্যাস্পদ হবেন। মানুষের নিজ ধর্ম উল্লঙ্ঘন করে জগতে ভালো বলে পরিগণিত হয় না। আপনি এই শৈথিল্য পরিত্যাগ করুন। ক্ষত্রিয়ের ন্যায় ধীরতা এবং বীরত্ব স্বীকার করে ধর্মের পালন করুন। অর্জুনের মতো ধনুর্ধারী আর কেউ আছে কি? ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। আমার মতো গদা যুদ্ধ বিশারদ আর কে আছে? বলশালী ব্যক্তি নিজের বলের উপর ভরসা করেই যুদ্ধ করে, সৈন্য সংখ্যা দ্বারা নয়। আপনি বলের সাহায্য নিন। মৌমাছি যদিও ক্ষুদ্র প্রাণী, তবুও তারা একত্রে মধু হরণকারীর প্রাণ নাশ করে দেয়। তেমনি বলহীন ব্যক্তিরাও একত্রিত হয়ে বলশালী শত্রুর জীবন নাশ করতে পারে। সূর্য যেমন কিরণের সাহায্যে পৃথিবীর রস গ্রহণ করে বৃষ্টি দ্বারা প্রজা পালন করে, তেমনি আপনিও দুর্যোধনের কাছ থেকে রাজ্য জয় করে প্রজা পালন করুন। আমাদের পিতামহ শাস্ত্রবিধি অনুসারে প্রজা পালন করেছিলেন। প্রজাপালন আমাদের সনাতন ধর্ম। একজন ক্ষত্রিয় যুদ্ধে সৎভাবে বিজয় লাভ করে অথবা প্রাণদান করে যে লোক প্রাপ্ত হয়, তপস্যার দ্বারাও তা লাভ করা যায় না। ব্রাহ্মণ এবং কুরু বংশীয়গণ একত্রিত হয়ে
আনন্দিত চিত্তে আপনার সত্য রক্ষার কথা আলোচনা করছেন। আপনি লোভ, মোহ, ভয়, কাম ইত্যাদিতে কখনো মিথ্যা কথা বলেননি। আপনি রাজাদের বিনাশজনিত পাপের জন্য যদি ভয় পান তবে তা অমূলক, কারণ রাজা রাজ্য জয় করার জন্য যে পাপ করেন তা তারা বড় বড় যজ্ঞ করে দান দক্ষিণা দ্বারা ক্ষয় করে দেন। আপনিও ব্রাহ্মণদের সহস্র গাভী এবং গোধন দান করে পাপমুক্ত হবেন। এখন আপনি শীঘ্রই শত্রুকে আক্রমণ করুন। আজই শুভ দিন। ব্রাহ্মণ দিয়ে স্বস্তিবাচন করিয়ে আপনার অস্ত্রকুশল শূরবীর ভাইদের সঙ্গে নিয়ে হস্তিনাপুর আক্রমণ করুন। সৃঞ্জয় বংশের রাজা, কেকই বংশের রাজা এবং বিষ্ণুকুলভূষণ ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যেও কি আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারবো না? আমরা আমাদের অনুগত লোকজন এবং শক্তির সাহায্যে শত্রুর হাত থেকে রাজ্য কেন ফিরিয়ে নেব না? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ভাই ভীম, মানুষ উদ্যোগী, অভিমানী ও বীর হয়েও নিজ মনকে বশীভূত করতে পারে না। আমি তোমার কথাকে অসম্মান করছি না, কিন্তু আমি মনে করি এমন হওয়াই আমার ভাগ্যে ছিল। যখন আমরা জুয়া খেলার জন্য দূতসভায় এলাম, সেই সময় দুর্যোধন ভরতবংশীয় রাজাদের সামনে এই আধিপত্য প্রকাশ করে বলেছিল, যুধিষ্ঠির, যদি তুমি জুয়াতে হেরে যাও তাহলে ভাইদের সঙ্গে তোমাকে 12 বৎসর বনে বাস করতে হবে এবং 13তম বছরে অজ্ঞাত স্থানে বাস করতে হবে। সেই সময় কৌরবদের কোনো দূত যদি তোমাদের খুঁজে পায় তাহলে আরও 12 বছর বনে এবং পুনরায় 13তম বৎসরে গুপ্তভাবে বাস করতে হবে। আর আমরা যদি হেরে যাই, আমরা সব ভাই সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে একই নিয়মে বনবাস ও অজ্ঞাতবাস করব। ভীম, আমি দুর্যোধনের কথা মেনে নিয়েছিলাম এবং তেমনই প্রতিজ্ঞা করেছিলাম। তুমি এবং অর্জুন দুজনেই এই ঘটনা জানো। তারপরে সেই অধর্মময় জুয়া খেলা হয়েছিল। আমরা হেরে গিয়ে নিয়ম অনুসারে বনবাস করছি। মহাত্মা সৎ ব্যক্তিদের সামনে একবার প্রতিজ্ঞা করে আবার রাজ্যের জন্য কে তা ভঙ্গ করবে? এক কুলীন ব্যক্তি যদি রাজ্য লোভে প্রতিজ্ঞা ভঙ্গ করে তা পেয়েও যায়, তবে তা মরণের অধিক দুঃখদায়ক। আমি কুরুবংশীয় বীরদের সামনে যে প্রতিজ্ঞা করেছি তার থেকে সরতে পারি না। কৃষক যেমন বীজ বপন করে তা পরিপক্ক না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে, তেমনি তোমার উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত। সময় না হলে কিছুই হবে না। ভীম, আমার প্রতিজ্ঞা শোনো। আমি দেবত্ব প্রাপ্তি এবং ইহলোকে জীবিত থাকার চেয়েও ধর্মকে বেশি ভালোবাসি। আমার দৃঢ় বিশ্বাস হলো যে রাজ্য, পুত্র, কীর্তি, ধন এইসব মিলেও সত্য ধর্মের 16 আনার 1 আনার সমানও হতে পারে না। ভীম বললেন, দাদা, পাত্রের কাজল যেমন সামান্য পরিমাণে নিত্য ব্যবহারেও একদিন শেষ হয়ে যায়, তেমনি মানুষের আয়ু দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সময়ের জন্য বসে থাকলে কি চলে? যে ব্যক্তি জানে যে তার আয়ু দীর্ঘ, অনন্ত সময় আছে এবং ভূত ভবিষ্যৎ প্রত্যক্ষ দেখতে পায়, সেই শুধু সময়ের প্রতীক্ষা করতে পারে। মৃত্যু শিয়রে অপেক্ষামান, তা আসার আগেই আমাদের রাজ্য লাভের উপায় করে নেওয়া উচিত। আপনি সম্মানিত বংশের বুদ্ধিমান, পরাক্রমী এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তি। আপনি কেন ধৃতরাষ্ট্রের দুষ্ট পুত্রদের ক্ষমা করছেন? এইরূপ অহেতুক বিলম্বের কারণ কি? আপনি আমাদের বনে লুকিয়ে রাখতে চান, যেন ঘাস দিয়ে হিমালয় পর্বতকে লুকিয়ে রাখার মতো। আপনি একজন জগৎ বিখ্যাত ব্যক্তি। সূর্য যেমন আকাশে লুকিয়ে বিচরণ করতে পারে না, তেমনি আপনিও কোথাও লুকিয়ে থাকতে পারেন না। অর্জুন, নকুল এবং সহদেবও কীভাবে একসঙ্গে লুকিয়ে থাকবে? রাজরানী দ্রৌপদী কী করে লুকিয়ে থাকতে পারে? আমাকেও বালক বৃদ্ধ সকলেই চেনে।
আমি কি করে 1 বছর গুপ্তভাবে থাকব? আমরা আজ পর্যন্ত 13 মাস বনে থাকলাম। বেদের নির্দেশ অনুসারে আপনি এটিকেই 13 বৎসর করে গুনে নিন। বছরের প্রতিনিধি হলো মাস, অতএব 13 মাসেই 13 বৎসরের প্রতিজ্ঞা পূর্ণ করা সম্ভব। দাদা, আপনি শত্রু বিনাশের জন্য দৃঢ় নিশ্চিত হন। ক্ষত্রিয়দের কাছে যুদ্ধের থেকে বড় কোনো ধর্ম নেই, অতএব আপনি যুদ্ধ করতে সম্মতি দিন। কিছুক্ষণ চিন্তা করার পর যুধিষ্ঠির বললেন, বীর ভীমসেন, তোমার দৃষ্টি শুধু অর্থের উপর, তাই তোমার কথাও ঠিক, কিন্তু আমি অন্য কথা বলছি। শুধু সাহস দিয়েই কোনো কাজ করা উচিত নয়। যারা এরূপ কাজ করে তাদের দুঃখ ভোগ করতে হয়। যে কোনো কাজ করতে হলে ভালোভাবে বিচার বিবেচনা করে যুক্তি এবং উপায়ের সাহায্যে করা উচিত। তাহলে দৈবও অনুকূল হন। তখন সিদ্ধিলাভে আর কোনো বাধা থাকে না। বল এবং দর্পে উৎসাহিত হয়ে বালকসুলভ চপলতায় তুমি যে কাজ করতে বলছো, সেই সম্বন্ধে আমার কিছু বলার আছে। ভূরিশ্রবা, শল্য, জরাসন্ধ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন এবং ধৃতরাষ্ট্রের শস্ত্রবিদ কুশল পুত্রগণও আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত আছে। আগে আমরা যেসব রাজাদের পরাজিত করেছিলাম, এখন তারা ওদের সঙ্গে মিলিত হয়েছেন। দুর্যোধনও কৌরব সেনার সব বীরদের, সেনাপতিদের এবং মন্ত্রীদের এবং তাদের পরিবার বর্গকেও উত্তম বস্তু এবং ভোগ সামগ্রী দিয়ে স্বপক্ষে করে নিয়েছেন। এরা প্রাণ থাকা পর্যন্ত দুর্যোধনের পক্ষেই লড়াই করবেন, এ সম্বন্ধে আমার স্থির বিশ্বাস রয়েছে। যদিও পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য দুই পক্ষের উপরেই সমদৃষ্টি রাখেন, তা সত্ত্বেও তারা যেহেতু ওদের রাজ্যে থাকেন এবং অন্ন গ্রহণ করেন, তাই দুর্যোধনের জন্যই ওরা প্রাণপণে যুদ্ধ করবেন। তারা সকলেই অস্ত্রকুশল এবং বিশ্বাসভাজন ব্যক্তি। আমার বিশ্বাস যে সমস্ত দেবতাসহ ইন্দ্রও ওদের সামনে যুদ্ধে জয়ী হতে পারবেন না। কর্ণের বীরত্ব, উৎসাহ এবং তেজস্বিতা অপূর্ব। তার দেহে অভেদ্য কবচে আচ্ছাদিত। তাকে পরাজিত না করে তুমি দুর্যোধনকে বধ করতে পারবে না। যখন যুধিষ্ঠির এবং ভীম এরূপ কথাবার্তা বলছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সেখানে পদার্পণ করলেন। এর পরের পর্বে যুধিষ্ঠিরকে ব্যাসদেবের উপদেশ, প্রতিশ্রুতি বিদ্যা লাভ করে অর্জুনের তপোবন যাত্রা এবং ইন্দ্রের তাকে পরীক্ষা করা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।